বেশ কিছু চেঞ্জ এসেছে। আমরা সব ইমিগ্রেশন চেঞ্জ নিয়ে আলাপ করব না, বাট আমরা একটা সামারি আমরা দেখব যে রিমার্কেবল যে চেঞ্জগুলো আমাদের ইমিগ্রেশনে এসেছিল এবং যেটা আমাদের এই ইমিগ্রান্ট কমিউনিটিকে আপনার অনেকটা চেঞ্জ করে ফেলেছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। প্রথমে আমরা চলে যাচ্ছি, একটা নিউজ আছে, আমি কন্ট্রোল রুমকে বলবো যে নিউজটা দেওয়ার জন্য, যে 2024 সালে ইমিগ্রেশন চেঞ্জের উপরে। বাট তারেক চৌধুরী, যে আমাদের 2024 সালে ওয়ান অফ দ্য চেঞ্জ হলো যে আমরা দেখেছি, আমরা যদি আসি রুয়ান্ডা বিল, এটা কিন্তু আপনার স্যার কিয়ার স্টারমার আসার পরে বলছিলেন যে এটা আসার পরেই কিন্তু এটা আমরা বাতিল করে দিব, এবং রুয়ান্ডা বিল কিন্তু এখন আর নাই, যদিও এখানে মিলিয়নস অফ পাউন্ড কিন্তু সরকার থেকে খরচ করা হয়েছে। এখানে আরেকটা নিউজ আছে, রেড ওয়াল এমপিস টেল স্টারমার টু গেট টাফ অন ইমিগ্রেশন or we will lose seats, মানে লেবার পার্টি থেকে দেওয়া হচ্ছে, প্রেশার দেওয়া হচ্ছে কিয়ার স্টারমারকে। এই নিউজটাতে আমরা আসবো। প্রথমে যেটা আমরা বলছিলাম যে আমাদের ওয়ান অফ দ্য চেঞ্জ হলো যে আমাদের রুয়ান্ডা বিল বাতিল হয়ে গিয়েছে। সেকেন্ডলি হলো যে আমাদের 18,600 যে স্পাউস ভিসা ছিল সেটা 29,000। আর কি আছে আপনার জুরিতে? একটা হচ্ছে যে ওয়ার্ক পারমিটের যে মিনিমাম থ্রেশহোল্ড যেটা ছিল ইনকামে, সেটা 26,200 থেকে 38,700 পাউন্ড হয়ে গেছে। হিউজ 22 না কত পার্সেন্টের মতো, এটা হিউজ একটা হয়েছে, চেঞ্জ হয়েছে। 22 না, প্রায় আমার মনে হয় 66% সামথিং বিশাল চেঞ্জ হয়েছে আর কি। 29,000 তো এটা চেঞ্জ হলো। এছাড়া যেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যারা প্রিসেটেল স্ট্যাটাস রয়েছে তাদের যদি অটোমেটিক্যালি, যেটা বলছিল যে তারা 2 বছর এক্সটেন্ড করবে, কেউ যদি না করে সেটা বলে দিচ্ছে যে তারা দরকার পড়লে তারা 5 বছর করে ফেলবে এটা। হ্যাঁ, মানে অটো এক্সটেনশনটা যদি তারা করতে হবে, বাট ইনডেফিনিট লিভ করা লাগবে, কিন্তু প্রিসেটেল স্ট্যাটাসের আবেদন করতে হবে, এটা থেকে সরে নাই। আর যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন দেশে শুরু হয়, মানে একটা হচ্ছে ইলেকট্রনিক ভিসা যেটা আলাপ করছিলাম, সেটা তো মেজর চেঞ্জ, ই ভিসা আমরা আলাপ করেছি। একটা হচ্ছে মানে 8টা থেকে 9টা দেশ, মানে অলরেডি কিছু দেশে চালু হয়েছে ইটিএ, যেটা এই আগের থেকে ব্রিটেনে আসতে হলে আপনার ইলেকট্রনিক যে মানে ট্রাভেল যেটা মানে অথরাইজেশন, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, এটা নিতে হবে। এখানে আর পর্যায়ক্রমে বিভিন্ন দেশেই হয়ে যাবে, মানে বিভিন্ন দেশে যারা ব্রিটেনে আসতে চায় সেটা হয়ে যাবে। সুতরাং অনেক ধরনের চেঞ্জ। একটা হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে আপনার এই ইটিএ কিন্তু এখন সৌদি আরব শুরু করে দিছে, এখন কিন্তু এইখান থেকে আমরা দেখি যে ইটিএটা অনলাইন তারা দিয়ে দেয়। এই জিনিসটাই কিন্তু আসলে প্রত্যেকটা ইউকেও শুরু করতে যাবে। জি, তাহলে প্রথমে যেটা হচ্ছে 2026 সাল থেকে 29,000 হয়েছে বেতন কাঠামো, এটা একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। মানে 18,600 থেকে 29,000 হয়েছে, ব্যাপক পরিবর্তন এটা হয়েছে। তারপরে একটা এনএইচএস হেলথ চার্জ, যেটা 624 থেকে 1,035 পাউন্ড হয়ে গেছে এই বছরই, কিন্তু এটা হয়েছে। এটা কিন্তু ম্যাসিভ চেঞ্জ হয়েছে। এবং যেটা হচ্ছে যে এই বছরের চেঞ্জ না হলেও ওয়ার্ক পারমিটে, স্কিল ভিসা, কেয়ার ওয়ার্কারে যেটা মানে চেঞ্জ হয়েছে, স্কিল ভিসা কেয়ারাররা তাদের ওয়াইফ আনতে পারবে না, ডিপেন্ডেন্ট আনতে পারবে না, এটা নতুন আইন চালু হয়েছে। স্টুডেন্টরা জানুয়ারি থেকে চালু হয়েছে, ডিপেন্ডেন্ট একমাত্র রিসার্চ না যদি না হয় সেক্ষেত্রে স্টুডেন্টরা ডিপেন্ডেন্ট আনতে পারবে না। এখানে যেটা বলছে চেঞ্জেস টু লিগ্যাল মাইগ্রেশন রুলস ফর ইমিগ্রেশন এন্ড ওয়ার্ক ভিসা ইন 2024, যেটা হাউস অফ কমন্স এর লাইব্রেরি থেকে নেয়া, যেটা আমরা আলোচনা করছিলাম। সুতরাং এটা ইয়েতে হয়েছে। জি জি। আর এছাড়া অন্যান্য আপডেটের মধ্যে যেটা হয়েছে যে আমরা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে যেটা আপিল যেটা হয়েছে, অ্যাসাইলাম আপিল, মানে ব্যাপক আকারে, মানে তারা মানে ব্যাপক আকারে বাড়তেছে আর কি। অ্যাসাইলাম আপিল ব্যাপক সংখ্যক ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে বাড়ছে, অ্যাসাইলামের সংখ্যা ব্যাপকভাবে বাড়তেছে। সুতরাং মোটা দাগে যদি বলা যায় যে প্রথম বছরটা শুরু হয়েছিল স্টুডেন্টদের, আপনার স্টুডেন্টদের ডিপেন্ডেন্ট আনা বন্ধ হয়ে গেল রিসার্চ ছাড়া। কেয়ার ওয়ার্কারদেরকে ডিপেন্ডেন্ট আনতে পারবে না, যদিও হায়ার সিনিয়র কিছু কিছু লোক কেয়ার ফিল্ডে আনতে পারবে। আরেকটা হচ্ছে গিয়ে লং রেসিডেন্সে কিন্তু এটা বিশাল একটা চেঞ্জ হয়েছে। 10 ইয়ার্স লং রেসিডেন্স যারা অ্যাপ্লাই করে, এটা এপ্রিলের মোস্ট পসিবলি 11 তারিখ থেকে এটা চেঞ্জ হয়েছে 2024-এর। একটা হচ্ছে গিয়ে সর্বশেষ আপনার যেটার সর্বশেষ যে জব, মানে যে ভিসা, সেটাকে 12 বছর থাকতে হবে, 12 মাস থাকতে হবে মিনিমাম, এটা একটা। আরেকটা হচ্ছে যদি আসা যায় সর্বশেষ 12 মাসে
রুলিং মানে যদি হয় সেই ক্ষেত্রে 12 মাসে 180 দিনের বেশি ইউকে থেকে অ্যাবসেন্ট থাকা 6 যাবে মাসের না। বেশি থাকাতে এটা বেশি থাকা যাবে না সর্বশেষ 12 মাসে। আর টোটাল মধ্যে 584 না কত 10 বছরে। সুতরাং লং রেসিডেন্সে মেজর চেঞ্জ আসছে, এটা 10 ইয়ার্স লং রেসিডেন্সে। একটা হচ্ছে আপনার যে সর্বশেষ যেটা লিভ সেটাতে মিনিমাম 12 মাস থাকতে হবে। এক্সাম্পলটা যদি দিই এটা সোজা হবে, কেউ যদি 10 ইয়ার্স লং রেসিডেন্সে দেখা যায় যে তার যদি দেখা যায় যে 10 ইয়ার্স লং রেসিডেন্সের ক্ষেত্রে দেখা গেল সে গত বছর মে মাসে এই বছর মে মাসে 2024 সালের মে মাসে সে 1 বছরের স্কিল ভিসা পেয়েছে, আগে ছিল পিএসডব্লিউ, স্কিল ভিসা পেয়েছে। যে কোনোভাবে সে দেখা গেল অগাস্টে বা আজকেই হয়ে গেছে, তার 10 বছর হয়ে গেছে, কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারবে না আনটিল 12 মাস না হলে, 12 মাস এই ভিসায় না হয়। সুতরাং সেকে লাস্ট ভিসাটা অ্যাটলিস্ট 12 মাস থাকতে হবে এটা। আর তো এটা একটা মেজর চেঞ্জ অনেকের জন্য যেটা হয়েছে। আর ওই যে অ্যাবসেন্স যেটা ওই 11 এপ্রিল থেকে এটা চেঞ্জ হয়েছে 180 কেস লোর আলোকে এটা সরকার নিছে। আর কেসের দিকে অনেক কিছু অনেক আচ্ছা, তাহলে আমরা 2024 সালে আমরা যে বিষয়গুলো আলাপ করলাম, আসলে ইমিগ্রান্ট কমিউনিটিতে খুব সুখকর কিছুই নাই। কারণ শুধু কাট মানে সুখকর বলতে যদি বলেন যে কেয়ার ভিসায় বা ওয়ার্ক পারমিটে মেজর মানে ম্যাসিভ লোকজন আসছে। ওয়ার্ক পারমিটে কিন্তু এবার রেকর্ড শুরু হওয়ার পর থেকে কমিউনিটি না বলে যদি বলি 1 লক্ষ প্রতিষ্ঠানের স্কিল ওয়ার্কার লাইসেন্স দিয়েছে আর কি, 1 লক্ষ।